তুমি কই গেছিলা? আমি একটু বাজারে গেছিলাম, কিন্তু তুমি কখন এলা? আমি আইলাম তো মাত্র, কিন্তু তুমি আমার কও এই অসময়ে তুমি বাজারে কেন গেছিলা? আমি একটা সমিতিতে কিছু টাকা রাখছি, হেরা ডাকছিল জরুরি একটা সই লাগবো, হে লেগে গেছিলাম। আম্মা, আজকে তো শুক্রবার। আমি যতদূর জানি আমগা এলাকায় শুক্রবার সকল সমিতি বন্ধ থাকে। তাহলে তুমি কই গেছিলা কত শুক্রবারের বন্ধের দিনে? কইলাম জরুরি একটা সই লাগবো, হে লেগে গেছিলাম। হেরা মনে হয় হেদের অফিসের ফাইল ঢাকায় পাঠাইবো, এর লেগে আমারে কইছিল জরুরি একটা সই লাগবে, এর লেগে আমি গেছিলাম। আর আমি বুঝলাম না, আমি কি তোমার লগে মিথ্যা কথা কইতেছি? আচ্ছা, তুমি আমার কথা রাগ করতেছো কেন? বাড়িতে এসে তোমার পাই নাই তাই তোমার জিগে এলাম আমি। তো তুমি যে হুট করে চলে আসবে এটা কি আমি জানি? তারপর তুমি তো আমার বললাই না, কালকে রাত্রেও তো তোমার সাথে ফোনে কথা হইলো। তুমি কি আমার একবারে বলছিলা যে তুমি আজকে আসতেছো? কেন কোনে জানো? তোমাকে সবারই সারপ্রাইজ দিতে, কিন্তু আমি তো বাড়িতে এসে আমি নিজে সারপ্রাইজ হয়ে গেলাম। সেতু পোলাটা এতদিন পরে বাড়িতে এসে ওরে কি এরকম বাইরে খাড়া করায় রেখে কথা কইবা? ঘরে নিয়ে আসলো। আপনার পোলারে আমি কি করে মাথায় নিয়ে নাচমো? আপনি এমন ভাবে কথা কইতেছেন মনে হয় আপনার পোলারে আমি গাছের লগে বাইন্ধে রাখছি। দেখ আম্মা, ও এমন করে কথা কইলো কেন? আর ও কিছু না, তুই ঘরে চল তো, আয়। না না আম্মা, আমি এতদিন পর বাড়িতে এলাম, কিন্তু ও আমার লগে এই দুর্ব্যবহারটা কেমনে করলো মা? ভাইজান বাদ দাও না এসব কথা, ঘরে চলো খাওন দেই, আসো চল। শফিক 2 লাখ টাকা দিলাম শফিক রে। শফিক নিছিল আমার কাছ থেকে 2 লাখ, দিছে আমারে। হইছে, তোমার কেরানিগিরি করা শেষ হইছে, আমার ঘুম আসতেছে, আমি এখন ঘুমামো। আর কি শুরু করছে? এতদিন পর বাড়িতে আইছি, একটু সুখ দুঃখের কথা কমো, হিসাবটা শেষ করি, তারপর তোমার লগে সারা রাত বইয়া গল্প করবো। দেখো, এত রাত্রে এসব ঢঙ্গের কথা শুনতে আমার না ভালো লাগতেছে না। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি তোমার ঘুমাইছে, তবে ঘুমানোর আগে তুমি আমার হিসাবটা দিয়ে তারপর ঘুমাও। তোমার লগে আমার আবার কিসের হিসাব? কিসের হিসাব মানে? আমি 5টা বছর বিদেশ করছি, সব টাকা আমি তোমার অ্যাকাউন্টে পাঠাইছি, সেই টাকার হিসাব আমার নিতে হইব না? তুমি যে টাকা পাঠাইছো এটা কি আমি গিল্লা খাইছি? সংসারে খরচ হইছে না? তোমার আমার ওষুধ বড়ির খরচা, তোমার বোনের পোশাক আশাক খরচা, তারপর তোমার মাইয়ের স্কুলের খরচা, টাকা কি বইয়া রইছে? ওরে বাবারে, আমি তো সেই সব নিয়ে আলোচনা করতে চাই। তুমি সত্য করে কাও, তোমার অ্যাকাউন্টে কত টাকা আছে? আমি যতদূর জানি তোমার অ্যাকাউন্টে এখনো 15 লাখ টাকা আছে। তুমি কি বিদেশ বসে বসে চিন্তা করছিলা যে বাংলাদেশে আইসা আমার ফাঁদে পালাইবা? হাতে ফেলো মানে? এসব তুমি কি করতেছো সেতু? আমি আর বিদেশ যাবো না, দেশ একটা কিছু করতে চাই, এর লাগে তো ক্যাশ কত টাকা আছে এটা আমি জানতে চাইতেছি। আমি কি তোমার কাছে হিসাবটা জানতে চাইতে পারি না? অবশ্যই জানতে পারো, কিন্তু তুমি কোন আক্কেলে কইতেছো যে আমার কাছে এখনো 15 লাখ টাকা আছে? এখানে হিসাব তো তাই কইতেছে। হিসাব কি শুধু তোমার কাছে আছে, আমার কাছে নাই? আমি না আগেই জানতাম এই টাকার লেগা তুমি আমার ফাঁদে ফালাইবা। তোমার মা বোনের অ্যাকাউন্ট থাকার পরেও কি লেগা তুমি আমার অ্যাকাউন্টে টাকা পাঠাইছো, আমি এখন ভালো করে বুঝছি। তুমি আমার ফাঁসানোর লেগা। এই সংসারে কি টাকা পয়সা খরচ হয় না? অবশ্যই হয়েছে সেতু। না না, তোমার কথা শুনে মনে হইতেছে এই সংসারে কোনো টাকা পয়সা খরচ হয়নি। সব টাকা পয়সা আমি আমার বাপের বাড়িতে আমার বাপ মারে খাওয়াইছি। আল্লাহ কি লেগে আমারে মরণ দিল না? এই অপবাদ শোনার লেগে এখনো আমি বাইসা রইছি। আমার কি লেগা মরণ হইল না? আমি একটা জিনিস বুঝতেছি না সেতু, বাচ্চা গো মতন কোনো কিছু কইলে শুধু কান্না শুরু করো। স্বামী স্ত্রীর একটা সংসারের বিষয় নিয়ে আলোচনা করবো না? ভালো মন্দ বিষয়গুলো কি তারা জানবো না? কিসের ভালো? এতদিন পরে তো তুমি বাংলাদেশে আইছো আমারে খারাপ কথা শুনানোর লেগা। আচ্ছা ঠিক আছে, আমি সবই বুঝতে পারছি। তুমি এখন আমার একটা সত্য করে কথা কও তো, তোমার অ্যাকাউন্টে এখন কত টাকা আছে? আমি জানি না, কাল সকালটা হইতে দাও, আমি আমার বাপের বাড়ি চলে যাব। তারপরে এই পর্যন্ত তুমি আমার যতগুলো টাকা দিলা ওই সব টাকা হিসাব কইরা আমি তোমার দিয়া দিব। তারপর তোমার এই সংসারে কপালে লাথি মেরা আমি চলে যাব। ব্যাপার কি, ঘুমায় গেল নাকি? ফোন ধরে না কেন? আরে জ্বালা, ফোনটা ধরলে কি হয়? এই তুমি এত রাত্রে এতবার ফোন দিতেছো কেন? হায় হায় সোনা পাখি,
এটা তুমি কেমন কথা কইলা? তোমার আমি এতবার কল দিতেছি কে তুমি বুঝতেছো না? তোমার লগে যদি আমি ঠিক করে কথা না কই, রাতের বেলা কি আমার ঘুম হইব কও? শোনো, তোমার তো আমি জানাইতে পারি নাই, এইদিকে অনেকবার একটা ঝামেলা হয়ে গেছে। কারে তুমি ঝামেলা কইতেছো? ঝামেলা তো আমার জীবনের একজনই, ওই যে মজিদ। সে আজকে বলা নাই কোয়া নাই, হুট করে বাড়িতে চলে আসছে। কও কি এই কামলাটা আয়া পড়ছে? হালার মধ্যে তো অনেক গাউরা আছে। আচ্ছা, তার মানে কি তুমি কি এখন এই কামলার কোলে ঘুমায় ঘুমায় আমার লগে ফোনে কথা কইতেছো? উল্টা পাল্টা কথা বললো না তো। ও আসার পরে ওর পাশেও আমি যাইনি। ও আচ্ছা, তুমি মানে কি বুঝাইতে চাও? হ্যাঁ, প্রবাসী কামলাটা এত বছর পরে আইছে, তোমার এই হাতের কাছে পায় কি তোমার সাইরা দিব মনে করছো? আমার মনটা চাইতেছে কামলার থেকে তোমার এখনই নিয়ে আয় পড়ি। আমারও তো মন চাইতেছে জান, কিন্তু উপায় তো নেই। কোনো মালটা যেহেতু আই পড়ছে, আমাকে কিন্তু খুব সাবধানে আগাইতে হইব। শোনো, সে তো আজকে আমার ব্যাংকে কত টাকা পাঠাইছে সব হিসাব নিয়ে বসে, কিন্তু আমার ব্যাংকে তো একটা টাকাও নেই। আমি তো সব টাকা তোমারে দিয়ে দিছি। তুমি এমন ভাবে কথা কইতেছো মনে হচ্ছে আমার 20 টাকা দিয়ে দিছো। আর তুমি আমার সাথে এমন ভাবে কথা কইতেছো কেন? তুমি আমার কাছে যখন টাকা চাইতে আমি তখনই দিতাম, কি কও দিতাম না? এখন কি তুমি আমার কি দিছো না দিছো এইসব হিসাব নিকাশ নিয়ে কথা কইবা? তো তুমি তো টাকার কথা উঠাইলা। আচ্ছা বাদ দাও, তুমি এখন কোন জায়গায় বয়ে কথা কইতেছো? তোমার লগে কথা কওয়ার লাগা চুরি করে ঘরের পিছনে এসি। ও আচ্ছা, কামলাটা কই? কই আবার মরার মতো ঘুমাইতেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনা বাকি তাহলে কি আমি এখন আমু? তোমার লেগে না আমার খুব কষ্ট লাগতেছে, দেখতে মন চাইতেছে, আমি আসি। এত অস্থির হইও না তো। এখন আমরা কেমনে একসাথে হইতে পারো এটা চিন্তা করো। ও যা শুরু করছে, আমার মনে হইতেছে না আমি এই বাড়িতে আর বেশি দিন থাকতে পারো। ঠিক আছে শোনা বাকি আমার, কিন্তু বিশ্বাস করো তোমার না আমার খুব দেখতে ইচ্ছা করতেছে। তুমি এক কাজ করো, আমার একটা ভিডিও কল দাও, আমি মন ভরে তোমারে দেখি। হ্যাঁ, তোমার না এই পাগলামি আমার একদম ভালো লাগতেছে না। এখন রাত্রে অন্ধকার, আমি তোমার ভিডিও কল দিয়ে কিভাবে? আচ্ছা সমস্যাটা কি? আমার লগে তো ভিডিও কলে কথা কইলে তো কমই যায়, তাই না? তুমি না কইলা কামলাটা ঘুমাইতেছে। আরে বাবারে, যতই ঘুমাক হঠাৎ করে ঘুম থেকে উঠে যদি দেখে আমি নেই, তাহলে তো অনেক ঝামেলা হয়ে যাবে। তুমি এখন ফোনটা রাখো তো, পরে কথা বলবো নি, এখন আমি রাখি। মেজাজটা কেমন লাগে? এই প্রবাসী কামলার বাচ্চার লেগে তখন আমি আমার ডার্লিং এর লেগে ফোনও কথা কইতে পারতেছি না। কি ব্যাপার? বাইরে দেখলাম কাল কথা কইতেছিলা, কে ফোন দিছিল? কথা, ও আমার আম্মা ফোন দিছে। সারাদিন মা অনেকবার ফোন দিছে, তো কাজে লেগে কথা কইতে পারিনি, তাই ভাবলাম এখন একটু কথা কই আসি। আমার লগে কথা কইলে তো তুমি এখানে বসে কইতে পারতা, বাইরে যাওয়ান লাগবে কেন? তুমি ঘুমাইতেছিলা তাই আমি বাহিরে গেছি। ভাবলাম এখানে যদি আমি কথা কই তাহলে তোমার ঘুমের ডিস্টার্ব হইব, এর লেগে আমি বাহিরে যে কথা কইছি। তোমার আম্মা কেমন আছে? আমি যাই সেটা ওনারা জানাইছো? তুমি যে আইছো আমারে কই আইছো? আমারে জানাই আইলা না, আর আমি জানাম আমার মায়েরে? সোরের মতো দেশে আইছো, শরম করতেছে না? সোরের মতো আইছি মানে? এমনি কি কোনো প্রবাসী আয় না? তুমি যেমন কথা কইতেছো মনে হয় আমি অপরাধ করে পালাইছি। হইছে, তোমার যেমনি ইচ্ছে হইছে তুমি অমনি আইছো। অন আমার ঘুম আসতেছে, আমার ঘুমাইতে দাও। সেতু, আমি তো একটা জিনিস বুঝতেছি না, যখন আমি বিদেশ ছিলাম তখন তুমি আমার দিন রাত 24 ঘন্টা ফোন দিতা, আমিও যখন তোমার ফোন দিতাম তুমি আমার ফোন ধরতা, কিন্তু আমি দেশে হওয়ার পর যখনই তোমার লগে একটু কথা কমো তখনই তোমার সময় থাকে না, এইটা ওইটা নানান চুতা দেখাও। আমি তো আজকে রাত্রে ভাবছি তোমার লগে একটু সুখ দুঃখের কথা কমো, না তুমি খালি কাউ ঘুম পাইছে ঘুম পাইছে। আচ্ছা, আমার কি ইচ্ছে করে না তোমার লগে একটু শান্তি মতো কথা কইতে? হইছে, অনেক কথা কইছো। সারাদিন তোমার এই সংসারে কাজ করতে করতে আমার শরীরটা চলতেছে না, অন আমি ঘুমাবো। তুমি যা কর তাকে সকালে তুমি, অন আমি ঘুমাবো। মনটা চাইতেছে এখন বিষ খাইয়া মরে যাই। এই সে তো তুমি কি কইতেছো এগুলা? মাথাটা ঠান্ডা